আলে ইমরান তাকিয়া ছোট এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র বাণী হল তাকিয়া ছোট এক বাণীও তার লগে পড়িছি, আয়াতর সঙ্গে পড়িছি। কিছু সময় কোরআনে কারীমর আয়াত এবং নবীজির এই বাণীর সামনে রাখিয়া আলোচনা করমু। আল্লাহ তাআলা আমরা সবরে দিলর খান্দি শোনার তৌফিক দেখুয়া কক আমিন। মাত্র তিনটা কাজ আমরা কাজে লাগাইমু, আল্লাহ রব্বুল আলামিনে চতুর্থ কাজ করিয়া দিবা। তিনটা শক্তি আমরা প্রয়োগ করতাম, চতুর্থ নম্বর শক্তি যেটা আল্লাহ তাআলাই দিবা। তিনটা শক্তি মজলিসও বা প্রত্যেক জায়গাত খামো লাগে, প্রত্যেক জিনিসও তিনটা শক্তি লাগে, চতুর্থ নম্বর শক্তি আল্লাহ তাআলাই দেন। আল্লাহ রব্বুল আলামিনে এটা দুনিয়ার অন্য কোনো ক্ষেত্রে কইছেন না, কইছেন কেবলমাত্র দিনের ক্ষেত্রে, মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার রাস্তার মধ্যে যারা মুজাহিদা করব, মেহনত করব, চেষ্টা চালাইব, এই চেষ্টার অস্ত্র আছে মাত্র তিনটা। এক নম্বর অস্ত্রের নাম চক্ষু, দুই নম্বর অস্ত্রের নাম খান কর্ণ, তিন নম্বর অস্ত্রের নাম দিল। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। প্রত্যেক পার্টি হলে কয় ইনকিলাব জিন্দাবাদ। কো ব্যবহার করে আসল শব্দটা কালবুন শব্দটা গিয়া ইনকিলাব শব্দ আইছে, মানে তার মানা পরিবর্তন চাই। ও পার্টিও কয় পরিবর্তন চাই, হ পার্টিও কয় পরিবর্তন চাই, ছোট পার্টিও কয় পরিবর্তন চাই, বড় পার্টিও কয় পরিবর্তন চাই। আল্লাহ তাআলা ফরমাইতরা দিলের পরিবর্তন তুমি যত সময় করবায় না তত সময় সমাজের পরিবর্তন হইতো না। যতদিন পর্যন্ত তুমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুমি নিছো এই দেশের, এই রাজ্যর, এই এলাকার, এই সমষ্টির, এই মেম্বার এরিয়ার, এই ওয়ার্ডর, এই পঞ্চায়েত এরিয়ার, ততক্ষণ পর্যন্ত তোমার দিল থেকে যদি এটার পরিবর্তনের খেয়াল না আসে, তুমি যদি পরিবর্তন নাও, সমাজ বা ওয়ার্ড কিংবা তো আপনার পঞ্চায়েত এরিয়া সমষ্টি পরিবর্তন হইতো না। আল্লাহ তাআলা ফরমাইতরা তুমি তিনটা কাজ এর মধ্যে করবায়। এত এই শব্দের মধ্যে তিনটা কাজের তিন নম্বর যে শব্দ আছে এটার নাম দিল। এই কল থেকে ইনকিলাব আইছে। যত দরনা দেও ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ হইন, কিন্তু কলবর মানা হইল দিল। আল্লাহ তাআলা ফরমাইতরা ও কলব থেকে আইছে ইনকিলাব, আপনি কলবর মধ্যে বসাইতা। তিনটা কাজের মধ্যে এক নম্বর কাজ, আপনার আমার চক্ষু যদি আল্লাহর রাস্তার মধ্যে ব্যবহৃত করিলাই, মজলিসে বইছি আতারে ফাতারে না চাই। নম্বর দুই, আমার কান যদি আল্লাহর রাস্তার মধ্যে ব্যবহৃত করিলাই, কিতা খোয়াওর অগুনতা শুনিলাই, অগুন খইয়া অগুন শুনিয়া অগুন বলা করি বুঝিয়া দিলের মধ্যে যদি বসাইলাই, আমার কোনটা নাট কোনটা বল্টু, আমার কোনটা পার্স ঢিলা আছে, কোনটা আমার পার্স ভাঙ্গা আছে, কোন হাড্ডি জখম আছে, কোনটার মধ্যে ওয়াইলিং করা লাগবো, কোনটার মধ্যে গ্রিসিং করা লাগবো, কোন পার্সের মধ্যে আপনার গ্রিস দিতে লাগবো, সারা ওখান থেকে আমি বুঝিয়া লইয়া গেলাম। ওয়ার্কশপ পরের দিন ঢুকাইয়া এরপর থেকে যদি মরার আগ পর্যন্ত আমরা আপনার ওয়ার্কশপের মধ্যে ঢুকি যাই। খানকার ওলামায়ে কেরাম ওগুলোর ওয়ার্কশপ খোলা আছে, ওলামায়ে কেরাম ওগুলো ওয়ার্কশপ খুলিয়া রাখছেন, এই ওয়ার্কশপের মধ্যে আপনি আমি ঢুকি যাই। আউলিয়া কেরাম ওগুলোর হাতের মধ্যে বয়সের মাধ্যমে হোক, কিংবা তো তবলিগের মাধ্যমে হোক, কিংবা তো আপনার ওলামায়ে কেরাম ওগুলোরে মাসলা শিখাইয়া হোক, এইভাবে যদি আপনার আমার রাস্তাটারে ক্লিয়ার করিলাই, আপনার আমার ওয়াইলিং করিলাই, আপনার আমার পার্সরে আপনার শুদ্ধ বানাইলাই, আপনার আমার বল্টুরে যদি টাইট দিলাই, গাড়িটা মরার আগ পর্যন্ত গৌহাটি গিয়া পৌঁছিব, গন্তব্যস্থলে যাইব। গৌহাটির যাইতো লরি বুঝাই, গাড়ি আপনার খেসাইয়া লোড দিছেন, গৌহাটি পর্যন্ত যাইতো। এবারে নেতৃত্ব নিয়া ওখান তারে থোড়া চেকিং বেকিং করাইলেন, তখন তার সকল যদি ঠিক থাকে কম্পিউটারে আপনার কইব ঠিকই আছে, আপনি রওনা দেন, অসুবিধা নাই। এই কম্পিউটার খে ওলামায়ে কেরাম সুবহানাল্লাহ, ও ওলামায়ে কেরাম ওগুলো স্বীকৃতি
আপনারে দিলেই বা ও মরা পর্যন্ত যদি আপনি গোয়াটি যেতে পারেন, মরা পর্যন্ত বসতে পারেন। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইতরা যে কিয়ামতের দিন আপনারে আল্লাহ রব্বুল আলমিনে জন্নত দিবা। আর যদি আপনি ঠিক হইন না, ওয়ার্কশপও আপনি যাইন না, আপনার গাড়ি চলেন, মেকানিক সাহেব আপনি আমার গাড়ি পাংচার হয়েছে, ওখানটা ঠিক করে দিলেই বা আমার গাড়িটা চলতিত রইত, কোনো মেকানিক সে পারবানি, খবরদার কোনোদিনও পারত না, চলতিত রইত। তাই গাড়ি ওখান ঠিক করে দিলেই তা কার্বোরেটর জাম হয়ে গেছে গিয়া গাড়ি চলতিত রইত, কার্বোরেটরের জামটা আপনি খুলি দিলেই বা স্টারিং খারাপ হয়ে গেছে ওগুলো ঠিক করে দিলেই বা কোনোদিনও হইতো না। আপনি ওয়ার্কশপ ঢুকানেও লাগবো, এ কইব আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমার অন্য লইয়াও আমার অন্য আনার বাদে এরপরে আবার ঠিক হইব। ও ওয়ার্কশপ দুনিয়ার ব্যাপারে ওয়ার্কশপও যাওয়া যায়, আর দিনের ক্ষেত্রে ওয়ার্কশপ নাই। আল্লাহ ওয়ার্কশপ দেখাইয়া দিছেন, ওলামায়ে কেরাম হলোর ওয়ার্কশপও আপনি যাকুয়া, মজলিসের মধ্যে আপনি যাকুয়া, ওয়াজর প্যান্ডেলও আপনি যাকুয়া, এটা হলো ওয়ার্কশপ। অনগিয়া আপনার চক্ষুটারে লাগা খুয়া, আপনার কানটারে লাগা খুয়া, আপনার দিলের মধ্যে গুণটা বসা খুয়া। মরার আগ পর্যন্ত যদি এইভাবে আপনি তখন আল্লাহ ফরমাইতরা কিয়ামতের দিন আপনারে জান্নাত দিবা। আর যদি দেখা যায় ওয়ার্কশপও গেছেন না, কিয়ামতের দিন আল্লাহ কইরা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ ইতার লগে মাতিতেও না, আপনি ওয়ার্কশপ গেছেন না, আল্লাহ আপনার লগে মাতিতেও না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ এর লগে মাতিতেও না। ওয়ালা ইউযাক্কিহিম, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইগুন তোরে ঠিকও করতা না। মুসলমান যারা আপনার চির জিন্দেগির লাগি জাহান্নামী হয়ে যাইবা গিয়া, ইমান নাই, এর লগে আল্লাহ মাততা না। আর তোড়া ফাউল হয়ে গেছে, মাঝে মাঝে ভুল হয়ে গেছে গিয়া, ও আপনি এটা তওবা করবার সুযোগও পাইছেন না, মারা গেছেন। এইভাবে যদি কোনো ভুল হয়ে যায়, এই ভুলের জন্য আপনি জেল খাটিবা, আপনি দুজকও যাইবা, দুজকটা কি ঘুরিয়া আপনি আবার জান্নাতে যাইবা। এই সময় আপনার লেখা নইল ওয়ার্কশপ, কিয়ামতের দিন কোনো ওয়ার্কশপ। আল্লাহ কইতরা মুসলমান যারা গুনাউড়া আছে, গুনাউড়া মানুষরে আল্লাহ জান্নাতে নিতা না। গুনারে দইয়া ফেলাইয়া আপনি এই দুনিয়ার থেকে যাইতা, আর গুনা লইয়া যদি আপনি যান তাহলে জাহান্নাম গুনা অখলরে জাহান্নামর আগুন দি জ্বালাইয়া শেষ করিয়া আপনারে নিষ্পাপ বানাইয়া জান্নাত লইয়া যাইবা। এর লাগি মাঝে মাঝে যদি ফাউল হয়ে যায়, এই ফাউলগুলো লইয়া যদি আপনি মরা পর্যন্ত পৌঁছে যান, অর্থাৎ আপনি যদি মারা যান, তাহলে কিয়ামতের দিন আল্লাহ ফরমাইতরা এরারে আল্লাহ তাজকিয়া করবা, এরারে আল্লাহ সাফ করবা। আর যদি একেবারে তওবাও নাই, ডিলা হইছেন আপনি, নমাজও নাই, হালালও নাই, হারামও চিনা নাই, কোনটার পরিচয় নাই, আপনি একজন কেবলমাত্র মানুষ। দুই কোয়ালিটির আল্লাহ মানুষ বানাইছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এক নম্বর কোয়ালিটি যারা সিরাতে মুস্তাকিমের উপরে চলে। আরে এই কথাটা আল্লাহ ওই এক নম্বর কোয়ালিটির কথাটা সিরাতে মুস্তাকিমের উপরে যারা চলে, এই কথাটা আরেক আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন হলোর লগে চলবার লাগি আল্লাহ কইতরা, আর তাকওয়া অবলম্বন করবার কথা কইতরা। ও মুসলমান হল, ও ইমানদার হল, তুমি তাই তাকওয়া অবলম্বন করো। ইত্তাকুল্লাহ, আল্লাহর জাতরে তোমরা ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। এতে বুঝা গেছে এক নম্বর কোয়ালিটির মানুষ যারা, জান্নাতওয়ালা মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, সিরাতে মুস্তাকিমের উপরে যারা চলে, এরা এক নম্বর কোয়ালিটির মানুষ। লগে আছে আরেক গুরু মানুষ, এরা আপনার সিরাতে মুস্তাকিমও বুঝে না, না খালা চৌকালা খানালা ভাওয়ালা, এ আপনার যে বাইজার আপনার ওবাই দিয়া তার কোনো অসুবিধা নাই, হারামও চিনে না, হালালও চিনে না। ঈদের দিনে আইলে বাজার করে কিন্তু আগুয়ান, সারার আগে তাই বাজার করবা। ইফতারের টাইম লাগলে টান যন্ত্র নাই, ইফতার করা যায় না, কিন্তু 14 বার টাইম দিন খাইছেন এইরকম। ওইভাবে আপনার না চিনে নবীজি, না চিনে আল্লাহ, না চিনে আপনার, না বুঝে আপনার কিয়ামত, কেবল বুঝে টেকা। ওই মানুষের জন্য আল্লাহ ফরমাইতরা, ইটা মানুষ যদি এই কোয়ালিটির তখন ইগুনতে কোনো সময় লেবাস লাগাই দিবা রে, ইগুনতে কোনো সময় সাদিকিন হলোর লেবাস লাগাই দিবা, ইগুনতে টুপি লাগাই দিবা, ইগুনতে পাঞ্জাবি লাগাই দিবা, ইগুনতে শারওয়ানি লাগাই দিবা, ইগুনতে লেবাস লাগাইয়া আর ইসলাম রে আপনার ধ্বংস করবা। এর লাগি আল্লাহ
সন্ধান দিয়া দিছেন, নিরিখ দিয়া দিছেন, একটা নির্ধারিত আপনার হাতিয়ার নির্ধারিত আপনার কুটি দিয়া দিছেন, হইয়া দিছেন ওখান ও এরারে পলো রাখিও। এছাড়া অন্য না, অন্য যারা আছে এরা মুসলমান নাই, এরা মুসলমানের বেশ ধরিলেই যে প্রত্যাখ্যান করো, এরার ফতে পথ লই ফত ধরিও না। টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, সুন্দর করে কচুয়া ফাগুড়ি লাগাইয়া, গুম্বুদে খাজারা নবীজির ফাগুড়ি, কানা ইমামাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা খাদরা। খাজারা মানে কচুয়া কালারের, তো কালারের নবীজির ফাগুড়ি আসলো। তাই তোমার খেসাইয়া ফাগুড়ি লাগাইয়া আপনারা খাইছো নিবু দেখাই দিমু কিলা খাইছেন, ইউটিউবত দেখবা তো বেঠায় আপনার ফাগুড়ি লাগাইছে, লাগাইয়া রিয়া খেসাইয়া তোমার গজল খর মারেন আছে না নিতা, কিন্তু তান্ত ভাবরি লাগে বিকৃত করেন ইসলাম রে। ইসলামের দুশ্মন, নবীজির দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীজির সুন্নতর দুশ্মন, সাহাবায়ে কেরামগুলোর দুশ্মন। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ওটা সোলের দুনিয়ার। আর এরারে ফলো রাখিয়া আমি বলে শয়তানে সারা দুনিয়া শ্রদ্ধা করে লেগেছি। আমি কোনখানে করতাম, করবার তো জায়গা নাই, হইয়া তাইন হরে গেছেন। সারা জিন্দগি নবীজি মেহনত করিয়া, সারা দান দান শহীদ করিয়া, মাই বাবার দেশ ত্যাগ করিয়া, পবিত্র জন্মভূমি ত্যাগ করিয়া মদিনা অভিমুখে রওনা হইলা ওই ইসলামের জন্য। তাই হইতরা শয়তানে সারা পৃথিবীর সজদা করে লাইল, আমার তো আর সজদা করার জায়গা নাই। এর লাগি তাই নামাজ পড়েন না। ইতার নাম ওই লোকে ইসলাম রে বিকৃত করবার লাগিয়া, ইসলাম রে আপনার ধ্বংস করবার লাগি ই একগুলো মানুষ এইভাবে আইতরা। এর কারণে আল্লাহ নিদর্শন দিয়া দিছেন যে মুমিন যারা এরার কোয়ালিটিটা কিভাবে হইতো। খালি গোনাত মুসলমান, গোনাত মুমিন হইলে হইতো না, কোয়ালিটিটা কিভাবে হইতো, এই কোয়ালিটি মনে রাখবা। কোয়ালিটিটা কিভাবে হইতো, কোয়ালিটি সম্বন্ধে সারা আর লাস্টে কইব। এখন যাই গিয়ে আমি আমার মেইন কথা ঘুরি দিয়ে, কিন্তু বাদে কইবা না, বুঝছি না। এখান এই কোয়ালিটি কিলা হইতো, কোয়ালিটি সম্বন্ধে এক লাইন মুসলমান অরিজিনাল যারা এরার কোয়ালিটি। আর 2 নম্বরে বুড়া মানুষ যারা আপনার চরিত্র লই লইব, ও বারে দেখলেও বুঝবা এগে আমার চরিত্র লই লইছে রে, এগুত্তা কি হর ও কোয়ালিটি লাস্টে হইমু। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে জমিয়া বার তৌফিক।